এই যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো যারা তৈরি করেছে, যে এডিটরদের হাত দিয়ে হয়েছে, যে সাংবাদিকদের হাত দিয়ে হয়েছে, তারা কি একজনও চেয়ারে আছে? একদিনের ইতে জাস্ট 5 আগস্ট পরদিন এদের সবাইকে জীবন নিয়ে পালাতে হয়েছে। এবং মালিকানার জায়গায় এখানে দুর্বলতার জায়গায় যদি মিডিয়া আলোচনা করি, শুধু মিডিয়া আমাদের খুব বড় আলোচনার একটা বিষয় যে কিভাবে ঘটনাটা ঘটলো। আপনি শুরুতে একটু বলছিলেন না যে হিন্দু সাংবাদিকরা সব বিতাড়িত হয়েছে? বিতাড়িত একটি জনগোষ্ঠী, একটি সাম্প্রদায়িক ভাবে টার্গেটেড হয়েছে, তার একটা অন্যতম প্রমাণ যে বাংলাদেশের মিডিয়ায় যে কয়েকজন হিন্দু সম্প্রদায়ভুক্ত সাংবাদিক নেতৃস্থানীয় অবস্থানে ছিল, তাদের একজন একদিনে এডিটর ছিলেন ভোরের কাগজের শ্যামল দত্ত, জেলে আছেন। আপনার প্রণব সাহা ডিবিসির এডিটর ছিলেন, ওই দিন জীবন নিয়ে পালিয়েছেন। কমলেশ আমাদের ছিল আলো, কি এটা, সময়ের আলোর এডিটর, কমলেশকে জীবন নিয়ে পালাতে হয়েছে। অরুণ দে ছিল জায়েজাদিনের এক্সিকিউটিভ এডিটর, অরুণ দেকে মার্ডার কেসের আসামি নিয়ে পালিয়ে জায়েজাদিনের মালিকানা দখল হয়ে গেছে এখন। এতে আমি একটা একটা করে নাম বলি। আশিস সৈকত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ছিলেন নির্বাহী দায়িত্বে একজন, আশিস সৈকত বিতাড়িত হয়েছেন। রাহুল রাহা নিউজ 24 এর এক্সিকিউটিভ লেভেল, মানে যারা এক্সিকিউটিভ লেভেলে যারা দায়িত্ব ছিল, নট এ সিঙ্গেল পারসন। বাংলাদেশে এখন পরিবর্তন হলো যে একটা কমিউনিটির সকল মানুষ একটা পেশার টার্গেটেড হয়ে নিশ্চিহ্ন হয়ে গেল। তারা হয় জীবনের ভয়ে, কেউ দেশ, এই যে ঢাকা ট্রিবিউনের প্রবীর সরকার নামে একটা ছেলে ঢাকা ট্রিবিউনের নিউজ এডিটর ছিল, দেশ থেকে পালিয়ে বাইরে আছে। আপনার কি নাম, ওর নাম, আমাদের দীপক আচার্য ডিফেন্স নিউজ নামে একটি পত্রিকার এডিটর ছিল, ও দেশ ছেড়ে পালিয়ে বেঁচে আছে। মানে হোয়াট ইজ ইট? আপনি তো পুরো কমিউনিটিকে টার্গেট করেছেন। এটা কিভাবে সম্ভব হলো? একটা কথা সত্য যে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকরা ওভারঅল সবাই টার্গেটেড হয়েছে। তার মানে মুক্তিযুদ্ধের সময় যেভাবে হিন্দুরা টার্গেট হয়েছে, ঠিক একইভাবে একটা কমিউনিটির সবাই কিভাবে টার্গেট হয়?